So hello guys, welcome to my new vlog. I am going to Hamnagar with my team to shoot a video. তো গাইজ আজকের নতুন ব্লগ ট্রাভেলিং ব্লগের মতো হতে যাচ্ছে একটা মূলত যাচ্ছি হেমনগর। আর মূল উদ্দেশ্য হইতেছে একটা মুভির মতো মানে শর্ট ফিল্মের মতো। এটা একটু ইউনিক হবে একটা মানে আমাদের এখনকার এই পর্যন্ত দুইটা শর্ট ফিল্ম রিলিজ হয়েছে, সেগুলো খুব একটা ভালো হয় নাই, কিন্তু এখন এটা ইউনিক হবে। একটু ভিতরে অ্যাকশন থ্রিল সব কিছু থাকার চেষ্টা করতেছি। টিম মেম্বার না সব সব একদম মানে অকর্মার ডিগ্রি, সব অকর্মার ডিগ্রি। হ্যাঁ ওই তো তাও সবার সারাদ আছে, অন্য মানে আছে এই যে কইছি শরম হয়ে গেছে যারা এই যে ওরা স্টিক ফাটা নিয়ে দেখো ফাটা নিয়ে যারা যায় আইফোন ছাপড়ি। তো যাচ্ছি এখন অটো স্ট্যান্ডে অটো নিতে হইবে। মূলত হেমনগর যাওয়া হচ্ছে এই শর্ট ফিল্ম বানানোর জন্য। এই শর্ট ফিল্মের নাম হচ্ছে ন্যায়ের সন্ধান, খুব শীঘ্রই চলে আসবে। এটা ট্রেলার অবশ্য আপলোড হয়ে গেছে, ব্লগটা আগে আপলোড দেওয়ার কথা ছিল কিন্তু ব্লগটা আপলোড আগে দিতে পারি নাই। ট্রেলারটা আগে আপলোড হয়ে গেছে, আপনারা দেখে আসুন এটা। তো অটো স্ট্যান্ডের অটো উঠে নিলাম, এখন ওটার উদ্দেশ্যে যাব। অনেকক্ষণ পরে অবশ্য একটা অটো পাওয়া হয়েছে। এই যে সাইডে কুকসা বিলাইন, তারপর এটা আরেক বিলাইন, মানে বিলাইন বলতে প্রহরী আর কি। তো ব্লগটা দেখে থাকুন, ব্লগটা আর ফিল্মটা আশা করছি দুটোই আপনাদের ভালো লাগবে, দুটোই খুব ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করতেছি। তো ব্লগটা দেখতে থাকুন। তো যাওয়ার পথে এখানে একটু নেমে পড়লাম, কারণ এখানে একটা ব্রিজ ভাঙা হয়েছে, এখান দিয়ে নিচ দিয়ে যেতে হয়। সামনে আবার আমাদের অটো নাকি এটা আবার ধাক্কাও দিতে হবে, তাই ছোটোদের বললাম যে তোমরা ধাক্কা দাও, অটো আসুক। কেউ অটোতে পাঠাইয়া আমি একটু শুট নিতেছিলাম আর কি। তারপরে অটোটা আসলো, ওরা ধাক্কা দিল আর কি। তারপর অটোটা উপরে ওঠে, তারপর আমরা আবার অটোতে উঠে পড়লাম। এই যে আরেক পাগলে পরে মানে স্ট্যান্ডটা দিছি, স্ট্যান্ডটা নিয়ে বাক্স রেখে দিচ্ছি। তো ফাইনালি গাইস চলে আসছি হেমনগর রেল স্টেশনে। এখান থেকে আমাদের প্রথম শ্যুট শুরু হবে। রেল লাইনের উপর দিয়ে হাইটা যেতেছি আমরা, কারণ অটো ওদিকে গেল না, কারণ আরেক প্যাসেঞ্জার ছিল ওদিক দিয়ে যেতে পারলো না। তো আমরা ওইখানে নেমে মানে মেইন জায়গায় নেমে স্টেশনের দিকে যেতে হবে আর কি। স্টেশনের দিকে আমাদের মেইন শ্যুট শুরু হবে। সেখানে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তারপর পোলাবান বললো যে ওদের নাকি প্রকৃতিটা দিয়েছে, তাই বললাম যে নিচে যায় সারা দিয়ে আসো। নিচে ওদেরকে পাঠিয়ে দিলাম। তো ভাবলাম যে আমি একটু সারা দিয়ে আসি, তাই আমি একটু নিচে যাইতে নিয়েছিলাম। কিন্তু আশেপাশের প্রকৃতিটা আমার কাছে জোস লাগতেছিল। মানে এরকম ভিডিওর উদ্দেশ্যে যদি কোনো জায়গায় ট্রাভেল করা যায় তাহলে মানে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় অনেকদিন পরে। তো এরকম করেই চলতে লাগলো আমাদের ওয়াকিং। তারপরে এই যে এটা হলো কুখ্যাত চোর, এরা নাকি নিচ দিয়ে টাকা খুঁজতেছিল যে টাকা পয়সা পাই কিনা কিছু নিচে। হ্যাঁ এটা বলতে চাইলাম, তো এটা খেপে গেল। দেন আমরা ফাইনাল স্টেশনে পৌঁছে গেলাম। এই সালমান কিছু ভিডিও নিয়েছিল আমার না জানাই। তো এখানে যেখানে মেনলি করতে চাইছিলাম কিন্তু সেখানে করা হয় নাই, অন্য জায়গায় করতে হয়েছে এখানে যে। তারপরে আমরা এখানকার শ্যুট কমপ্লিট করছি। কমপ্লিট করার পরেই এই যে উদ্দেশ্য দিচ্ছি একটা পুরাতন বাড়ি, সেটা না বলি জায়গাটার নাম, আপনারা মেইন ভিডিওতে দেখতে পারবেন, আশা করছি ভালো লাগবে। তো ফাইনালি চলে আসলাম সেই পুরাতন ভবনে। সেখানে যে কিছু শ্যুট এখানে নেওয়ার চেষ্টা করছি, আমাদের দেখানোর চেষ্টা করলাম। বারবার হাসি শুরু করে দিল। অনেকবার নেওয়ার চেষ্টা করছি কিন্তু কাজ হয় নাই। একটা শ্যুট 5 থেকে 6 বার করে নিতে হয়েছে। যে এখানে আমরা আসছি প্রায় 10টার সময়, এই পুরাতন বাড়িতে 10টার সময় সব পৌঁছাইছি, কিন্তু যাইতে যাইতে আমাদের 4টা বেজে গেছে। ক্ষুধা লেগে গেছিলো মাঝখানে, ক্ষুধায় পেট নড়ছিল না, মানে ফাইটিং সিন আছে, ফাইটিং সিনের আগে আমাদের ক্ষুধা লেগে গেছে, মানে অনেক আইলসাম শুরু হয়ে গেছিলো। সেই জন্যই যে মানে একটু নড়চড় হয়েছে, তাও চেষ্টা করছি নিজেদের সর্বোচ্চটা দেওয়ার।
এই যে রক্ত হলো বেরিয়েছে আমার মাটিছে বলে নেই। তো গাইস ভিডিও আমাদের করা কমপ্লিট। রাজবাড়ি একটু ঘুরতেছি আর কি, অনেকদিন পরে এসেছি তো। তো ভিডিওটা অবশ্যই দেখবেন। ব্লগটা এখন আপলোড হয়ে যেতেছে, বাট ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগবে। হ্যাঁ একটু সাথে যেতেছি ব্লগ। পোলাপাইন বললো যে অনেকদিন ধরে আসে না রাজবাড়িতে, আবার কেউ দু একজন আছে যে এনে একদম প্রথম আসছে। তো বললাম যাই তাহলে ছাদ দিয়ে ঘুরে নিয়ে আসি। ধরে তো তো ছাদের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু এখানে যাওয়ার পরে ছাদে গেলে ভিউটার আমার কাছে খুব ভালো লাগে, ওদের কাছে অনেক খুবই ভালো লাগছে। হ্যাঁ, তারপরে এখান থেকে চলে গেলাম সোজা একদম টপ ছাদে। টপ ছাদে আরও বেশি ইন্টারেস্টিং, সেখানে সেখানে সিঁড়িগুলো আরও আরও চিকন, মানে অনেক ভয়ানক। তো এই যে টপ ছাদে এসে বসছি, এখানে এলে অনেক বেশি জোশ লাগতেছিল। তোমার কোন জায়গায় থাকো। তো ফাইনালি আমরা ওখান থেকে একটা হোটেলে একটু খাওয়া দাওয়া করেই রওনা হয়ে গেছি ভ্যানে উঠে গোপালপুরের উদ্দেশ্যে। তো আমরা চলে যাচ্ছি, রাস্তার কিছু শ্যুট নিয়ে নিলাম সাইড থেকে। পোলাপাইন তো কি বলবো, টিম মেম্বারের অনেক দুর্বল হয়ে গেছে। আমি ভাবলাম যে রাতে অসুস্থ হয়ে পড়ে নাকি। তো গাইস আবার বলতেছি, অনুরোধ আমার যে ভিডিওটা অবশ্যই দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে উৎসাহ বাড়ে। আর নতুন ক্রিয়েটর আমরা সেভাবেই সাপোর্ট করবেন। ধন্যবাদ।